স্বপ্নের মানে তিনি অনুধাবন করতে পারলেন না। এরপরে তৃতীয় দিনের দিন একজন ফেরেশতা এসে বললেন, বাররা, এই জায়গা খনন করো। তাকে আঙ্গুল দিয়ে দেখানো হলো কালের আবর্তে হারিয়ে যাওয়া একটা কূপ, যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান সাইয়েদেনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ পাক যে কূপের সৃষ্টি করেছিলেন, সেই কূপের নাম হলো জমজম কূপ। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপ হারিয়ে গিয়েছে, কালের আবর্তে বালিতে চাপা পড়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব দুনিয়াতে আসবেন, হাবিবের পিতা এখনো আসেন নাই, হাবিব দুনিয়াতে আসবেন, এই জন্য জমজম কূপকে আবারও পুনরুদ্ধার করার জন্য তিনি স্বপ্ন দেখালেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব সকালবেলায় তার একটা মাত্র পুত্র সন্তান ছিল হারিসকে সাথে নিয়ে যখন তিনি খনন কার্য শুরু করবেন, কুরাইশেরা প্রথমে বাধা দিল। আব্দুল মুতালিব বুঝালেন এখানে একটা বরকতময় কূপ রয়েছে, এই কূপটা পুনরুদ্ধার করতে হবে। কুরাইশেরা বলল, আমরা আপনার সাথে সহযোগিতা করতে চাই। আব্দুল মুতালিব বললেন, না, আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছে, আমাকে খুঁজতে দাও। লোকেরা মানতে চাইল না। কাসাসুল আম্বিয়া থেকে শোনাচ্ছি, আব্দুল মুতালিব তার প্রতিবেশী সবাইকে বলল, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি, আমাকে খনন করতে দাও। মানতে চাইল না। বলল, এই কিছু দূরে মক্কার অদূরে একজন মহিলা গণক আছে, তার কাছে গিয়ে আমরা গুনতে চাই, জানতে চাই। কুরাইশরা বলল, কারা বলল? যে আমাদের নেওয়া যাবে কিনা, আমাদের নেওয়া যাবে। আব্দুল মুতালিব বলে, ঠিক আছে চলো যাই। রওনা হলো। মরুময় রাস্তা, ধুধু প্রান্ত, প্রচন্ড রোদ্দুর, পানি শেষ হয়ে গেল মস্কের। সবার যেন ছাতি ফেটে যায় তৃষ্ণার কারণে। আব্দুল মুতালিব আল্লাহর কাছে মুনাজাত করলেন, আয় রব্বুল আলামিন, একটু বৃষ্টির ব্যবস্থা করুন, যাতে করে আমরা মস্কগুলো ভরে নিয়ে তৃষ্ণা নিবারণ করতে পারি পানি দিয়ে। বর্ষা শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কোথাও পড়ে না, শুধুমাত্র কেবলমাত্র আব্দুল মুতালিবের মাথার উপরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। লোকের অবাক হয়ে গেল। আব্দুল মুতালিব পানি দিয়া মস্ক, পানির পাত্রকে পূর্ণ করলেন, নিজে পান করলেন, আর সাথী ভাইদেরকে পান করালেন, কুরাইশদের পান করালেন। কুরাইশরা বুঝে নিল, নিঃসন্দেহে আব্দুল মুতালিব আল্লাহর কোনো প্রিয় বান্দা, তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। অতএব এই কূপ খনন করার অধিকার শুধুমাত্র কেবলমাত্র আব্দুল মুতালিবের রয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকেরা অনুমতি দিয়া দিল। আব্দুল মুতালিব তার ছেলে হারিসকে সাথে নিয়ে জমজম কূপকে পুনরুদ্ধার করলেন, আর পানিকে ধারণ করার জন্য 4টা চৌবাচ্চা খনন করলেন পানিগুলাকে ধারণ করার জন্য। আর খানায় কাবার চত্বরে বসে আল্লাহকে বললেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার একটা মাত্র পুত্র সন্তান হারিস, এই জন্য মক্কার কাফেররা আমাকে সেইভাবে মানতে চায় না। আল্লাহ, তুমি আমার হাতকে মজবুত করার জন্য আমাকে 10টা পুত্র সন্তান দান করে দাও। কয়টা পুত্র সন্তান? কিতাবের মধ্যে এসেছে, ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 12টা দেওয়া হয়েছিল, কেউ কেউ বলেছে 13টা। সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো 11টা। কয়টা আছে? হলো হারিস চাইলেন আরো 10টা। কয়টা চাইলেন? আব্দুল মুতালিব কার কাছে চাইছিলেন বলেন তো? আর আমরা কার কাছে চাই? আমাদের দেশে অনেকে মাজারের কাছে যেয়ে চায়, ঠিক কিনা? বলে, হে খাজা বাবা, মেরে মাতলব কো পুরা কর দে। বলে না? আমাদের খুলনায় খানদানি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে চায়, মুরগি মোরগ মানত করে, চাদর মানত করে, করে না? চাইতে হবে কার কাছে? ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিয়া দিব। কে বললেন? আল্লাহর ওয়াদা। ডেকে দেখুন, অন্তর দিয়া ডেকে দেখুন, দেখবেন আপনার আমার রব
আল্লাহ রব্বুল আলামিন ঠিকই ডাকের সাড়া দিয়ে দেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হয়ে যান। এই জন্য চাইতে হবে কার কাছে? সবসময় চাইবেন, চাইলে খুশি হয়। দুনিয়ার নিয়ম হলো, ওয়ার্ড কাউন্সিলর বলেন না আপনারা, ওয়ার্ড কাউন্সিলর বলেন, আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, অথবা পৌরসভার মেয়র বলেন, সিটি কর্পোরেশনের মেয়র বলেন, অথবা সংসদ সদস্য বলেন, অথবা ডিসি বলেন, এসপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, একবার দুইবার তিনবার যাবেন, বলবেন, বিরক্ত হয়ে যাবে, কি আমার ছাড়া কি চোখে কাউরা দেখো না, এত ডিস্টার্ব করো কেন? কিন্তু আপনার আমার রব সারা জীবন চাইবেন, জান্নাতে গিয়া চাইবেন, খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। যার কাছে চাইলে খুশি হয় তার কাছেই তো চাইতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে চেয়ে দেখুন, গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দেখুন, আল্লাহ ঠিকই আপনার ডাকের সাড়া দিবে। আল্লাহর ওয়াদা রয়েছে, মোমেন বান্দার সব দোয়া আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। যারা মোমেন বান্দা, মোমেন মুসলমান, তাদের সব দোয়া আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তবে দোয়া কবুল হয় তিন ভাবে। কয় ভাবে? দোয়া কবুল হয় তিন ভাবে। আপনি আমি দোয়া করেছি, সঙ্গে সঙ্গে কবুল হয়েছে, এটাই একভাবে কবুল হলো, আমরা খুশি হয়ে গেলাম। আবারও দোয়া করলাম, কবুল হয়েছে, কিন্তু এখন ওই দোয়া কবুল হয়েছে, এখন যদি আপনাকে দোয়া হয় তাহলে আপনার জন্য কল্যাণকর হবে না, কিছুদিন পরে দিবেন, এই জন্য অপেক্ষা করতে হয়। বলেন সুবহানাল্লাহ। আবারও দোয়া করেছেন, কবুল হয়েছে, কিন্তু দুনিয়ার বুকে এটা আপনার জন্য কল্যাণকর নয়, এটা আল্লাহ পাক আপনার জন্য অনন্ত জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই পরকালীন জীবনের জন্য আল্লাহ পাক তুলে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোমেন বান্দা কখনো দোয়া থেকে খালি হয় না, সবসময় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চান, আল্লাহর সাথে সম্পর্ক করুন, দেখবেন আপনি দুনিয়াতেও এবং আখিরাতেও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কার কাছে চেয়েছিল মনে আছে তো? আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, একে একে 10টা পুত্র সন্তান আল্লাহ দান করে দিলেন। কয়টা পুত্র সন্তান দান করলেন? সর্বশেষ পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ। সর্বশেষ পুত্র সন্তানের নাম কি? আব্দুল্লাহ। আমি মূল আলোচনায় যাব, একটু সংক্ষেপে বলে মূল আলোচনায় যাচ্ছি। আব্দুল মুত্তালিব সন্তান যখন আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, আর রব্বুল আলামিন তুমি যদি 10টা পুত্র সন্তান আমাকে দান করো, সেখান থেকে একটি আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব। মানত ছিল কার? আব্দুল মুত্তালিব। মানত পুরা করা কি বলেন তো? ওয়াজিব। মানত পূরণ করা কি? ওয়াজিব। আপনাদের কারো যদি কোনো মানত থেকে থাকে আর এই মানত অনুযায়ী যদি কাজ হয়ে থাকে, অবশ্যই পুরা করে দিবেন। এটা কিন্তু ওয়াজিব আমল। কি আমল? রোজা কখন ওয়াজিব হয় বলেন তো? যখন মানত করা হয়। রোজা কখন ওয়াজিব হয় বলেন তো? যখন আপনি মানত করবেন যে আল্লাহ আমার ছেলেটা দাখিল অথবা ম্যাট্রিক পরীক্ষায় A+ পেলে আমি 2টা রোজা রেখে দিব, এই রোজাটা কি? ওয়াজিব। এই রোজাটা কি? ওয়াজিব। আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুত্র সন্তান দান করলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আবারও আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখানো হলো, ছেলেগুলা যখন প্রাপ্তবয়স্ক হলো, ও আব্দুল মুত্তালিব তুমি তোমার ওয়াদাকে পূর্ণ করো। আলোচনার উদ্দেশ্য হলো, রাসূলুল্লাহ যে বাইনা নিয়ে আসছেন, সেই বাইনার সূচনা হয়েছে রাসূলুল্লাহর বাবার জন্মের আগে থেকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছিলেন, আমি 2 জবাহের পুত্র। রাসূলুল্লাহ কয় জবাহের পুত্র? 2 জবাহের। কয় জবাহের পুত্র? রাসূলুল্লাহ নিজে বলেছেন যে আমি 2 জবাহের পুত্র। কিভাবে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধারা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম কিভাবে হাত ধরে নিয়ে যাওয়া হয়েছিল জবাহ করার জন্য।
আবার রাসূলুল্লাহর জন্মদাতা পিতা আব্দুল্লাহ, তার নামটা উঠলো লটারির মাধ্যমে। কিসের মাধ্যমে? 10 পুত্রের নাম লেখা হলো, নাম উঠলো আব্দুল্লাহ। সবাই কেন্দ্রে যার যার যে আব্দুল্লাহরে সবাই দেওয়া লাগবে। ছোট ছেলের প্রতি সবার একটা সফট কর্নার থাকে, ভালোবাসা থাকে, ঠিক কিনা বলেন? তখন কাবার চত্বরের কিছু আলেম, যারা তাওরাত এবং জবুরের আলেম, তারা ফতুয়া দিল, ও আব্দুল মুতালিব একটা কাজ করতে পারেন, আপনি জানকা বদলা জানকা সাদকা করে আপনার বাচ্চাকে আপনি বাঁচাতে পারেন, আপনার ছেলেকে বাঁচাতে পারেন। কিভাবে? একটা কাগজে 10টা উট আর একটা কাগজে আপনার ছেলের নাম লিখুন। লেখা হলো, নাম উঠলো আব্দুল্লাহ। নাম উঠলো কি? এবার আব্দুল মুতালিব 10 করে বাড়াচ্ছেন, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত আব্দুল্লাহর নামই উঠছে। কার নাম উঠছে? এখন লাস্ট অ্যান্ড ফাইনাল একটা কাগজে লেখা হলো 100 উট, আর একটা কাগজে লেখা হলো আব্দুল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানের সদকা কবুল করলেন। এবার 100 উটের কাগজটাই উঠলো। আব্দুল মুতালিব তার ছেলেদেরকে নিয়ে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে 100টা উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর পিতাজির জীবনটা ভিক্ষা দিয়ে দিলেন। বাইয়ানা কাকে বলেন? আব্দুল মুতালিবের সব ছেলের বিবাহ হয়ে গেল, বাকি আছে আব্দুল্লাহর বিবাহ। আব্দুল্লাহর বিবাহ যখন বয়স হয়ে গেল, এর মধ্যে মদিনা থেকে আব্দুল ওহাব জোহরি, যিনি হলেন আব্দুল মুতালিবের বন্ধু, নাম কি? আব্দুল ওহাব জোহরি। তিনি বন্ধুর বাড়িতে উঠেছেন, মক্কায় আসছেন ব্যবসায়িক প্রয়োজনে। বন্ধুকে খেতে খেতে বলছেন দুপুরবেলায়, বন্ধু আমার মেয়েটা প্রাপ্ত বয়স্ক, মক্কায় যদি একটা ভালো ছেলে পেতাম তাহলে বিবাহ দিতাম। আব্দুল মুতালিব বলছে, কি বলছো বন্ধু, তোমার মেয়ে প্রাপ্তবয়স্ক? আমার একটা ছেলে বিবাহযোগ্য, নাম হলো কি? নাম হলো আব্দুল্লাহ। নাম হলো, এই যখন বলল নাম হলো আব্দুল্লাহ, এই কথা শুনে আব্দুল মুতালিব যেন শক খেল। বাইয়েনা কাকে বলে দেখুন, প্রমাণ, দলিল, বিশ্বনবী আসতেছেন। আল্লাহু আকবার। আব্দুল মুতালিব আব্দুল ওহাব জোহরির চেহারার দিকে তাকালেন। আব্দুল ওহাব জোহরি যেন ভীতু সন্ত্রস্ত হয়ে গেল, ভয় পেয়ে গেল আব্দুল্লাহর নাম শুনে। আব্দুল মুতালিব বলছেন, বন্ধুরে আমার ছেলের নাম শুনে কেন ভয় পেয়ে গেলে, কারণটা কি? তখন আব্দুল ওহাব জোহরি বলছে, বন্ধুরে আর বলো না, এই আব্দুল্লাহর নামটার সাথে আমরা পরিচিত। কিভাবে পরিচিত? আমার মেয়ে আমেনা যখন একাকিনী ঘরের মধ্যে থাকে, অথবা একাকী কোথাও যায়, অথবা একাকিনী কোথাও অবস্থান করে, কে যেন আমার মেয়ের কানে কানে বলে, ও আব্দুল্লাহর স্ত্রী, ও বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আম্মা। বারবার বারবার আমার মেয়েটা শুনে আর ভয় আঁতরে ওঠে, আমরা এই আব্দুল্লাহ নামের সাথে পরিচিত। এই ঘটনা শুনে আব্দুল মুতালিব এবং আব্দুল ওহাব জোহরির বুঝতে বাকি রইল না যে তাদের বংশের মধ্যে, তারা তাওরাতে, ইনজিলে, সহিফার মধ্যে